আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা লাস্ট ডে পর্যন্ত আমাদের আহ, মোটামুটি হচ্ছে ক্লোন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুল এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল থেকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা হিস্ট্রি ব্রাশ থেকে একটু শুরু করি, যে কোনো একটা ছবি মনে করেন আমরা একটু ফটোশপে ড্র্যাগ করে নিয়ে নেই। তো ফটোশপে আমরা একটা ইমেজ ড্র্যাগ করে নিলাম। ইমেজ ড্র্যাগ করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল মনে করেন এই জায়গায় এসে আমরা কি করব, এই জায়গায় হিস্ট্রি ব্রাশ টুল, যেহেতু এই ছবিটাতে এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি, সাপোজ এখান থেকে মনে করেন আমরা এই ছবিটাকে ব্রাশ টুলে ক্লিক করলাম। ব্রাশ টুলে ক্লিক করে এরকম কিছু ব্রাশ অ্যাপ্লাই করলাম, অথবা ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করে এখান থেকে অল্টার ধরে কিছু এই জায়গায় ক্লিক করে ওকে। তো মনে করেন এখানে একটা ক্লিক করলাম অল্টার ধরে, কোথায়, ক্লোন স্টাম্প টুল, অল্টার ধরে এখানে একটা ক্লিক করে মনে করেন এরকম একটা ক্লিক করে দিলাম। ওকে, মানে এরকম কিছু র্যান্ডম কাজ আমরা করলাম। তো এখন এখানে হিস্ট্রি ব্রাশ টুল যেটা আছে, এই হিস্ট্রি ব্রাশ টুলে এসে যদি আমি এই ব্রাশ পয়েন্টটা একটু বড় করে নিয়ে নিতে চাই, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দুঃখিত স্যার, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে জাস্ট এভাবে করে যদি আমরা টানি, তবে সেই ক্ষেত্রে আমাদের বিগত যাবতীয় যে হিস্ট্রিগুলো ছিল সেগুলো কি হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে বা মুছে গেছে। যেই পোর্শনটাতে আমরা টানতেছি সেই পোর্শন থেকে আমাদের বিগত যাবতীয় যে হিস্ট্রিগুলো ছিল সেগুলো কি হয়েছে, মুছে গেছে। তো এটা কিসের মাধ্যমে করা যায়, এটা করা যায় হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে। ওকে, মানে প্রিভিয়াস হিস্ট্রিগুলো আমরা এই ব্রাশ টুল দিয়ে যদি ড্র্যাগ করি, তবে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। এরপরে কি আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল বলতে মূলত বোঝানো হয় হচ্ছে আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে একটা আর্টিস্টিক ভাব করবে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে। জাস্ট এখান থেকে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে আমরা আর্ট হিস্ট্রি ব্রাশ রাখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে যদি আমরা এটাকে একটু বড় করে এভাবে করে টানি, তবে সেক্ষেত্রে দেখছেন এটা কেমন হয়ে গেছে না। এরপরে আমি যদি থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করি, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে ধরে রাখি, দেখি একটু ব্রাশটা ছোট করে নিলাম, ব্রাশটা কি করেছি, একটু ছোট করেছি। ব্রাশটা ছোট করে যদি এখন টানি, তবে সেই ক্ষেত্রে দেখেন কি হবে, আমাদের যেই পার্সনটা আছে তার আস্তে আস্তে চোখ, নাক, মুখ এগুলো ভাসবে। যদি আমি আরও ছোট করে ব্রাশটা দিয়ে টানি, তবে সেই ক্ষেত্রে দেখেন এরকম, মানে ছবিটা আস্তে আস্তে করে ঠিক হচ্ছে। মানে জল রঙে আঁকা কোনো ছবি যেমন হয় না, আর্টিস্টিক একটা ভাব আসে, এটা আরও ছোট করে যদি টানি, তবে সেই ক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে এটা মোটামুটি কী হবে, আস্তে আস্তে ঠিক হবে। আবার আরও ছোট করে যদি টানি, ঠিক আছে। তো এইভাবে করে চাইলে আমরা এই কাজটা করে নিয়ে নিতে পারবো, পারা যাবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্টিস্টিক ব্রাশ টুল এই দুটো ব্রাশ টুলের ব্যবহার বুঝেছি। তো হিস্ট্রি ব্রাশ টুলে কী দাঁড়ালো, আমাদের প্রিভিয়াস হিস্ট্রিতে ফিরে নিয়ে আসে। ওই যা এই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে টানার ফলে আমাদের ছবিটা ঠিক প্রথমে যেমন ছিল তেমন হয়ে গেছে। আবার যদি আর্টিস্টিক ব্রাশ টুল দিয়ে টানতাম, তবে সেই ক্ষেত্রে আর্টের মতো একটা ভাব চলে আসতো। ব্রাশ বড় করলে আমাদের এটা কী হয়ে যেত, পুরো ঘোলাটে হয়ে যেত। আর ব্রাশ ছোট করে টানলে এই ছবিটা আস্তে আস্তে দেখা যেত যে আমাদের এটার ছবিটা রিপেয়ার হচ্ছে বা ঠিক হচ্ছে, একটা আর্টিস্টিক ভাবে নিয়ে আসতেছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের হিস্ট্রি এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এরপরে আছে হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলের কাজ কীরকম হতে পারে যদি আমরা একটু দেখি। সাপোজ মনে করেন আমরা এরকম একটা ফটো একটু ফটোশপে এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে আছে হচ্ছে আমাদের ইরেজার টুল। ইরেজার টুলে ক্লিক করার পরে জাস্ট এখানে একটু জুম করি। ওকে, অল্টার ধরে স্ক্রল আপ করলে জুম হচ্ছে। এভাবে করে ধরে টানলে কি হয়, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না, সেই কালারটা দিয়ে সে কী করবে, ইরেজ করবে। আবার যদি আমি ব্যাকগ্রাউন্ড মানে এখানে হোয়াইট কালার দিয়ে দেন তারপরে হচ্ছে কী করে টানি, তবে সেই ক্ষেত্রে এই নিচে যেই হোয়াইট কালারটা আছে সেই হোয়াইট কালারটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কেন? কারণ ইরেজ হচ্ছে, এটা কি হচ্ছে, মুছে যাচ্ছে। ওকে, তো এইভাবে করে কাজ করা যায়। এটার ব্যবহারটা আমাদের এই ইরেজার টুলের ব্যবহারটা তুলনামূলকভাবে কম হয়। এরপর আসছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। কি আছে? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এসে জাস্ট এটাকে একটু পয়েন্টটা একটু বড় করলাম,
থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করলে কি হবে, আমাদের ব্রাশের সাইজটা বড় হবে, এবং থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করলে তবে সেই ক্ষেত্রে ব্রাশের সাইজটা ছোট হবে। তো যাই হোক, এতটুকু করে এই জায়গায় আবার ব্রাশের তিনটা অপশন আছে, একটা হচ্ছে কি কন্টিনিউয়াস, একটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো এখান থেকে মনে করেন আমরা এটা দিলাম, এটা কি, এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং কন্টিনিউয়াস। জাস্ট এখানে ক্লিক করে আমি জাস্ট এই মাউস পয়েন্টারে যে প্লাস পোর্শনটা আছে, একটা প্লাস আছে দেখছেন, এই প্লাসটা জাস্ট যেখানে ধরে টানতেছি সেখানে সে কী করতেছে, ইরেজ করে দিচ্ছে, রাইট। এটা হচ্ছে কি স্যাম্পলিং কন্টিনিউয়াস, মানে আপনার প্লাসটা যেইখানেই পড়বে সে ওইখানেই কি করবে, ইরেজ করে দিবে, বা ওই ধরনের এরিয়াকে সে ইরেজ করে দিবে। এরপরে আছে হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে আগের মতো ফেরত নিলাম। এরপরে আছে হচ্ছে কি স্যাম্পলিং ওয়ান্স। জাস্ট এই প্লাসটা আমি কি করেছি, এই যে আমাদের যে মানে ব্লু এরিয়া আছে এখানে একটা ক্লিক করেছি। এটা টলারেন্স কত, টলারেন্স মনে করেন যে 50 না, এটা আমি দিলাম হচ্ছে 80। টলারেন্স মানে হচ্ছে এই কালারের ধরার মাত্রা। তো ব্লু কালারের এই আমাদের একটু লাইট ব্লু থেকে আরও লাইট ব্লুতে যখন যাব তখন আমাদের ওই মানে কালারটা যেন সে ধরতে পারে, এই জন্য কী করলাম, টলারেন্সটা 80-তে আমরা বাড়িয়ে দিলাম। তারপর এখানে এসে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করে এখান থেকে এই প্লাস পোর্শনটা আমরা কি করলাম, এই ব্লু কালারের যে এরিয়াটা আছে এখানে দিয়ে টানতেছি। তো দেখেন এখানে কি করতেছে, সে আমার ব্লু কালারের এরিয়া যাবতীয় যা কিছু আছে সে শুধুমাত্র আমাদের সেগুলোকে কি করতেছে, রিমুভ করে দিচ্ছে, রাইট। তো সেই ক্ষেত্রে কিন্তু সে আমার মেইন যে ইমেজটা আছে, মেইন ইমেজকে কোনো ক্ষতিগ্রস্ত করতেছে না, করছে। রাইট। তো এইভাবে করে আমরা চাইলে এটা কেটে নিতে পারি। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোনটার কাজ, এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ইরেজার টুলের ব্যবহার বুঝলাম আমরা কি করে, সে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে মুছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কি করে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা মুছে। আর এরপরে আছে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, যেটা আমরা বুঝলাম। এরপরে যদি আমরা একটু দেখতে চাই এটা কি আসলে ইরেজ হয়েছে কিনা, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে কি আছে, সলিড কালার, কি আছে, সলিড কালার। এই সলিড কালারটা আমরা একটু অ্যাপ্লাই করে দিই। মনে করেন এখানে আমি একটু ব্লু কালার দিয়ে অ্যাপ্লাই করলাম, এই ব্লু কালারটা নিচে নিলাম, হয়েছে, অ্যাপ্লাই হয়েছে, হয়েছে না? যদি একটু এখানে রয়ে গেছে পোর্শন কিছুটা, যাই হোক এটা অন্য কালার দিলে এরকম দেখা যাবে আর কি। তো এইভাবে করে চাইলে আমরা দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে কিনা দেখা যেতে পারে। এরপর আছে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল অ্যাপ্লাই করার আগে আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে এই ব্রাশটা একটু বড় করে নিয়ে থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে আমরা ব্রাশের পয়েন্টটা বড় করে জাস্ট এভাবে করে টেনে দিলাম। আমাদের ইমেজটা ঠিক প্রথমে যেমন ছিল তেমন অবস্থায় ফিরে আসছে। এরপর আছে হচ্ছে কি ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল বলতে মূলত বোঝানো হয় একই কালার রিলেটেড যাবতীয় যা কিছু আছে আমাদের ইমেজে সব কিছুকে সে কী করবে, আমাদের যেই পর্যন্ত বাধাগ্রস্ত না হবে সেই পর্যন্ত সে ইরেজ করে দিবে। যে পর্যন্ত বাধাগ্রস্ত না হবে বলতে কি বোঝাতে চাচ্ছি একটু দেখেন। জাস্ট এখানে আইসে ম্যাজিক ইরেজার টুলে একটা ক্লিক করলাম, এরপরে এটার কালার ধরার মাত্রা কত, 32 হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি এখানে এই জায়গায় এখানে একটা ক্লিক করলাম, তাহলে এই থেকে এই পর্যন্ত যাবতীয় যা কালার আছে সবগুলো কি সে ইরেজ করছে? সে ইরেজ করে নাই কোনগুলো, এই যে দেখেন এখানে একটা বাধা পড়ছে, এইটার ভেতরে কি আছে আবার ব্লু কালার আছে, এইটা সে ইরেজ করতে পারে নাই, রাইট। কেন? কারণ হচ্ছে এটার মাঝখানে একটা ভিন্ন কালার ঢুকে গেছে। কিন্তু ভিন্ন কালার ছাড়া মানে একই কালার রিলেটেড যাবতীয় যা কিছু ছিল বাহিরের দিকে সব কিছু কি সে ইরেজ করে দিছে না, যে পর্যন্ত সে বাধাগ্রস্ত না হয়েছে। ইজ ইট ক্লিয়ার? এরপরে যদি মনে করেন আবার এখানে একটা ক্লিক করি তাহলে এইগুলো আবার ডিলিট করে দিবে যে পর্যন্ত বাধাগ্রস্ত না হয়। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে আমরা চাইলে এইভাবে করে ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে ম্যাজিক ইরেজ করে নিয়ে নিতে পারবো। তো এইভাবে করে এই টুলটার মাধ্যমে কাজ করা যেতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এরকমটা চাই এই কালার রিলেটেড, মনে করেন এখানে আইসে
আপনি যে ম্যাজিক ইরেজার টুলে এসে একই কালার রিলেটেড যাবতীয় যা কিছু থাকবে সব ইরেজ করে দিতে চান, জাস্ট এই টুলে ক্লিক করবেন, একটা ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করলেই এই কালার রিলেটেড যাবতীয় যা কিছু থাকবে সব ইরেজ হয়ে যাবে। এই টলারেন্স বাড়ালে আপনার যদি সিমিলার কালারও থাকে, মনে করেন এখান থেকে আমরা অন্য আরেকটা নেই ইমেজ, সাপোজ এই ইমেজটা, এটাকে একটু ফটোশপে নিই। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আইসে আবার ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করলাম, জাস্ট এখানে 32 আছে, এই জায়গাটা ক্লিক করলাম। তো দেখেন এই থেকে শুরু করে এই পর্যন্ত ইরেজ করেছে, এগুলো কিন্তু ইরেজ করে নেই। কেন? কারণ হচ্ছে টলারেন্স 32 দেয়া। আমি যদি এটা টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরিয়ে নিলাম, টলারেন্সটা মনে করেন এখানে আইসে আমি যদি 70 করে এন্টার প্রেস করি, তারপরে এখানে কি আছে ম্যাজিক ইরেজার টুল, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করি, তাহলে 70 তার যে এরিয়া আছে 70 করে যখন টেনেছি, তখন এই থেকে শুরু করে এই পর্যন্ত যাবতীয় যা এই কালার রিলেটেড ছিল, যে পর্যন্ত বাধাগ্রস্ত হয় নাই সেই পর্যন্ত কি সে ইরেজ করে দিছে? আচ্ছা, তো এইভাবে করে কাজ করা যায়। এখন প্রশ্ন হইতে পারে যে আমার যেহেতু একই কালার, সব একই কালার ধরে ইরেজ করে দেখ, এরকমটা আমি চাচ্ছি, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রেও ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আমরা তো কি বুঝলাম, প্রথমে একটু দেখি। ইরেজার টুলের কাজ হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেই কালারটা দিয়ে সে অ্যাপ্লাই করবে কালার, রাইট? এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে আমাদের একটা পয়েন্টার আসবে, ওই পয়েন্টারটা আমরা জাস্ট যেখানে যেখানে ঘোরাবো সেই কালারগুলো আমাদের ইরেজ করে দিবে, ক্লিয়ার? আর হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ কি? একই কালার রিলেটেড যাবতীয় যা কিছু পাবে, যেই পর্যন্ত বাধাগ্রস্ত না হবে সেই পর্যন্ত সব ইরেজ করে দিবে। এই হচ্ছে মূলত আমাদের তিনটা ইরেজার টুলের কাজ। এরপরে যদি আমরা চাই একই কালার রিলেটেড যাবতীয় যা কিছু আছে সব ইরেজ করে দিতে, তবে সেই ক্ষেত্রে কীভাবে করব? সাপোজ আমরা এই ইমেজটা একটু ওপেন করলাম, এই ইমেজটা ওপেন করে কোথায় যাব? সিলেক্ট, সিলেক্ট থেকে যাব হচ্ছে কালার রেঞ্জ। কোথায়? কালার রেঞ্জ। কালার রেঞ্জে এসে জাস্ট এইখানে একটা কালার পিকার আমরা পেয়ে গেছি। কি পেয়েছি? কালার পিকার। এই কালার পিকারটাকে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলে দেখেন এরকম আমাদের এই যে এই কালার রিলেটেড যাবতীয় যা কিছু আছে সেগুলোকে সিলেকশন করছে না? তো এখানে এই যেগুলো সিলেকশন করবে সেগুলো হোয়াইট কালার করেছে। যদি আমি ফুজিনেসটা বাড়াই, মানে সিলেকশনটা আর একটু ভালো করি, তবে সেই ক্ষেত্রে দেখেন এগুলো কি হয়ে গেছে, পুরো হোয়াইট হয়ে গেছে না? হয়েছে? আচ্ছা, আর একটু যদি বাড়াই তবে সেই ক্ষেত্রে ওকে, খুব ভালো করে সিলেকশন হয়েছে। এরপরে এই জায়গায় এসে জাস্ট আমরা এখান থেকে ওকে যদি প্রেস করে দিই, তবে সেই ক্ষেত্রে এই কালার রিলেটেড যাবতীয় যা কিছু ছিল সব কি আমাদের সিলেকশন হয়েছে? এরপরে জাস্ট এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমি যদি মাস্কিং করি, কি করে এটাকে মাস্কিং, তবে সেই ক্ষেত্রে কি হয়, আমাদের এই পুরো পাতাগুলো মানে মাস্কিংয়ের ভেতরে চলে গেছে, রাইট? আমি যদি চাই পাতার বাহিরের অংশটা মাস্কিংয়ে যাক, এই পাতার বাহিরের অংশটা মাস্কিং হোক, তবে সেই ক্ষেত্রে কী করবো? কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই, মানে ইনভার্স সিলেকশন, বিপরীত সিলেকশন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই দ্বারা ইনভার্স সিলেকশন করা হয়। এরপরে এই লেয়ারটাকে সিলেকশন করে যদি আমি মাস্কিং করি, কি করি? মাস্কিং করি, অ্যাড লেয়ার মাস্ক, তবে সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই ইমেজটা মাস্কিং হয়ে গেছে। এরপরে এখানে যাবতীয় যত ব্লু কালার ছিল কোনোটা আছে আর ব্লু কালার নাই। তো এইভাবে করে সে কী করছে, আমার পুরো এরিয়াটাকে মাস্কিং করে দিচ্ছে। এখন মাস্কিং জিনিসটা আসলে কি? মাস্কিং জিনিসটা হচ্ছে, মাস্ক বলতে মূলত কী বোঝানো হয়? মাস্ক বলতে বোঝানো হয় হচ্ছে একটা মুখায়ব অবয়ব, মানে কি মুখে যে অবয়বটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে মাস্ক, নাকি? মানে কি আরো যদি সুন্দরকে বলা হয়, কি বলা হয় এটাকে? মুখোশ, রাইট? একটা মুখোশ পরানো হয়েছে, তার মানে কি এই মুখোশের নিচে তার মূল চেহারাটা আছে, রাইট? এইটাও ঠিক তাই। যদি এইটার মূল চেহারাটা আনতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এই জায়গায় আমাদের যে মাস্কিং এর অপশনটা আছে, এই মাস্কিং এ সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা এখান থেকে কি আছে, এই যে ব্রাশ আছে না, এই ব্রাশে আমরা দুইটা কালার অ্যাপ্লাই করে এই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং ফিরিয়ে নিয়ে যেতেও পারি। মনে করেন আমি এখানে ব্ল্যাক কালার ব্যবহার করি, এখানে একটা ক্লিক করে ব্ল্যাক কালার ব্যবহার করতেছি, কিছু হয়? হয় না। যদি আমি এখানে হোয়াইট কালারটা ব্যবহার করি, কোনটাতে? এই ব্রাশ কালার হোয়াইট, এই যে মাস্কিংয়ের সিলেকশন রাখা অবস্থায় যদি আমি এখানে টানি, তাহলে সেই ক্ষেত্রে কি ওই এরিয়াটা আমাদের আবার ফিরে আসছে। এরপরে যদি আবার আমি ব্ল্যাক কালারটা ব্যবহার করে দেন তারপরে টানি, তবে সেই ক্ষেত্রে কি এটা আবার ফিরে চলে গেছে। তবে সেই ক্ষেত্রে কি বুঝলাম?
মাস্কিং করার মাধ্যমে আমরা কি করতে পারি, মাস্কিং করার মাধ্যমে আমরা আমাদের দেখা যায় এডিটেবল কাজ করতে পারি, যে জিনিসগুলো আমরা আবার ফিরিয়ে নিয়েও আসতে পারি, আবার ফিরিয়ে নিয়ে যেতেও পারি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আমরা এখন দেখলাম হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এরপরে হচ্ছে কি আমাদের এখানে কালার রেঞ্জের মাধ্যমে সিলেকশন টুল। এই কয়টা কাজ আমরা একটু এখন প্র্যাকটিস করি। আমরা এখন দেখব হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। ওকে, তো গ্রেডিয়েন্ট টুল মূলত কি? গ্রেডিয়েন্ট বলতে মূলত বোঝানো হয় দুই বা তার অধিক কালারের সমন্বয়। ওকে, তো মনে করেন আমরা এখান থেকে একটা নতুন পৃষ্ঠা নিয়ে নিচ্ছি, A4 সাইজের একটা পেপার সাপোজ নিলাম, নিয়ে এখানে দেখেন গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট, এই যে একটা যদি ক্লিক করি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট এডিটর। গ্রেডিয়েন্টে ক্লিক করলে এরকম একটা পোরশন আমাদের চলে আসবে, তো এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট এডিটর বা ক্লিক টু এডিট দ্য গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা এডিট করতে পারি। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেয়া আছে প্রি ফিল করে, মানে আগে থেকে এরকম কিছু গ্রেডিয়েন্ট দেয়া আছে। ওকে, তো আপনি যদি চান আপনি এইসব গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। ওকে, লাইক মনে করেন এখানে এসে এই জায়গাটা ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে ওকে, এখান থেকে ইয়েলো কালার দেন একটা, ওকে এরকম একটা কালার দেন, দিয়ে ওকে প্রেস করেন, করে জাস্ট এখান থেকে নতুন একটা লেয়ার মনে করেন আমরা নিলাম, নিয়ে এইভাবে করে যদি একটু টান দিই, তবে সেক্ষেত্রে এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে একটা কালার, এই আরেকটা কালার, এরকম দুইটা কালারের সমন্বয়ে আমরা কি একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিয়েছি, রাইট? অথবা এই জায়গায় আমরা গ্রেডিয়েন্টে এখানে একটা ক্লিক করে এই জায়গায় একটা কালার, এখানে যদি আরেকটা কালার দিতে চাই ডাবল ক্লিক করে এখানে ভিন্ন আরেকটা কালার দেওয়া যেতে পারে। তারপরে এই জায়গায় এসে এই জায়গায় কী করব, ভিন্ন আরও একটা কালার নিব, নিয়ে ওকে প্রেস করলাম। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখেন এখন এই জায়গায় আছে কয়টা কালার, মোট 4টা কালার। এই জায়গায় ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। ওকে, ওকে, এরপর এখানে টান দেন, এরকম 4টা কালার আসছে, তাই না? তো এরকম আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আবার এখানে একটা ক্লিক করে এই গ্রেডিয়েন্ট এডিটরগুলোকে যদি রিমুভ করে দিতে চাই, জাস্ট এটাকে ধরে নিচের দিকে টান দিলে এগুলো চলে যাবে। ওকে, আবার এখানে আরেকটা ক্লিক করে ডাবল ক্লিক করে কালার দিয়ে দিই, যেই কালারটা চান তেমন একটা কালার আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখন এগুলো হচ্ছে আমাদের কালার নেয়ার স্টপস, হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার স্টপস, আর এগুলো হচ্ছে অপাসিটি স্টপস। ওকে, এগুলো দিয়ে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারি। মানে এখানে আমরা কি কালার দিয়েছি, একটা পিঙ্ক কালার দিয়েছি। এখন পিঙ্ক কালারটা আমাদের পিঙ্ক কালারটা হালকা আসবে না গাঢ় আসবে, এটা এখান থেকে নির্ধারণ করতে পারি। মনে করি আমি যদি চাই একেবারে পিঙ্ক কালারটা একেবারে গাঢ় আসুক, তাহলে এটা 100%ই আমরা রেখে দিব। যদি এটার একটু আফসা করতে চাই একটু কমায় দিব, দিয়ে ওকে প্রেস করব। হ্যাঁ, এখন দেখেন আমি এটা চোখটা একটু বন্ধ করে দিলাম। এরপরে কি আছে, এই জায়গায় রেক্টেঙ্গুলার মার্কি টুল, এই জায়গায় এই থেকে এতটুকু সিলেকশন করলাম। সিলেকশন করে এই জায়গায় কি আছে, এখানে গ্রেডিয়েন্ট, এই জায়গাটা ক্লিক করে জাস্ট নতুন একটা লেয়ার নিয়ে এই থেকে এখানে একটা ক্লিক করে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম। তো দেখছেন এখানে আমাদের এটা হালকা হয়ে গেছে না, হালকা হয়েছে না এই পাশটা। আবার যদি মনে করেন নতুন এখানে আরেকটা নিয়ে, ওকে এখানে মনে করেন আমরা কি করলাম, এই জায়গায় এসে আবার গ্রেডিয়েন্টে ক্লিক করব, এখানে একটা ক্লিক, এই জায়গায় আমাদের এটা রেড কালার আছে ঠিক আছে, কিন্তু এটাকে কী করব, একেবারে কমায় দিব। হ্যাঁ, মনে করেন এটা 15% করে ওকে প্রেস করলাম। তবে এবার যদি আমরা এখানে অ্যাপ্লাই করি গ্রেডিয়েন্ট শিফট ধরে এখান থেকে এইভাবে করে টানলাম, তবে সেক্ষেত্রে দেখছেন এরকম হালকা হয়ে গেছে এই পাশটা। অনেক সময় দেখা যায় না যে একটা কালার একেবারে ডার্ক থাকে, ডিপ থাকে, আরেকটা কালার একেবারে আবসা থাকে, হালকা হালকা। তো এইভাবে করেও চাইলে কাজটা করা যেতে পারে আর কি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মূলত আমাদের গ্রেডিয়েন্টের ব্যবহার। গ্রেডিয়েন্টে আবার ক্লিক করে গ্রেডিয়েন্ট 5 ধরনের গ্রেডিয়েন্ট চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি। কি কি? একটা হচ্ছে মূলত আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে লম্বালম্বি আসে, দেখেন এটা কি লম্বালম্বি আসছে না এই গ্রেডিয়েন্টটাকে। এই যে অপাসিটি স্টপস, এটা 100 করে দিই। ওকে, শিফট ধরে এভাবে করে টেনে নিচ্ছি। ওকে, তো এইরকম আমরা গ্রেডিয়েন্ট লম্বালম্বি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরে আছে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই গ্রেডিয়েন্টটা আমাদের হবে হচ্ছে কি গোলাকার বা বৃত্তাকার একটা গ্রেডিয়েন্ট হবে, হয়েছে এরকম বৃত্তাকার গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এর মাধ্যমে আমরা অ্যাঙ্গেল টাইপ গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারবো। ওকে,
জাস্ট এখানে গ্রেডিয়েন্টে ক্লিক থাকা অবস্থায় আমি যেই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে চাই তেমন একটা গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, তো এরকম আমরা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এরপরে আছে কি রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। জাস্ট এই থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এটা কী হবে, প্রতিচ্ছবি একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। ওকে, মানে বিপরীতমুখী একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের কি রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এরপরে আছে হচ্ছে কি, এরপরে আছে কি ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমাদের এরকম ছোট ছোট ডায়মন্ডের মতো একটা কি হবে, মানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে, রাইট। তো এরকম গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করা যেতে পারে। তো যে যেমন গ্রেডিয়েন্ট ব্যবহার করে সে তেমন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে মূলত আমাদের 5 ধরনের গ্রেডিয়েন্ট। এখন কথা হচ্ছে, কারো যদি এরকম মনে হয় বা আর কি কেউ যদি এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে, লাইক মনে করেন আমরা অনেকেই অনেক বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড দেখে থাকি, হ্যাঁ, যেই অ্যাডগুলোতে দেখা যায় খুব সুন্দর সুন্দর আমাদের গ্রেডিয়েন্ট কালার মিক্সচার করে একটা ডিজাইন তৈরি করা হয়। কিন্তু এখন এরকম বলতে পারেন যে আমার গ্রেডিয়েন্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নাই, আমি ও গ্রেডিয়েন্ট ব্যবহার মানে করে একটা ডিজাইন করবো, এরকম ক্রিয়েটিভিটি আসে না। সেই ক্ষেত্রে কি করণীয়, সেই ক্ষেত্রে একটা সাইট আছে যার নাম হচ্ছে ইউআই গ্রেডিয়েন্টস। এই সাইটটায় যাবেন, এই সাইটটায় গিয়ে আপনি খুব চমৎকার চমৎকার গ্রেডিয়েন্ট কালার কম্বিনেশন পেয়ে যাবেন। ওকে, সাইটের নাম হচ্ছে uigradients.com। ওকে, তো এখানে শো অল গ্রেডিয়েন্টস, এখানে যদি ক্লিক করেন এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টস আছে, রাইট। যেই ধরনের গ্রেডিয়েন্টস আপনি নিতে চান সেই ধরনের গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। ওকে, মনে করেন এখান থেকে দিলাম হচ্ছে মিনি দিলাম, এই মিনি গ্রেডিয়েন্ট এই জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আইসে ফটোশপে আমরা ওকে এই জায়গায় একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক, এইখানে ডাবল ক্লিক করবো কোথায়, এই জায়গায় ডাবল ক্লিক করে জাস্ট কালার অ্যাপ্লাই করে দিলাম। এরপর ওকে হইলো। এরপরে আমাদের আরেকটা পার্ট আছে, এখানে একটা ক্লিক করব, জাস্ট এই জায়গায় আবার ডাবল ক্লিক করলে এরকম কালার অপশন আসবে, জাস্ট এখানে কালার ভ্যালুটা পেস্ট করে দিয়ে ওকে প্রেস করব। তবে সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে যে গ্রেডিয়েন্টটা দেখছিলাম আমাদের ফটোশপেও সেই গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে, ওকে প্রেস করলাম। এরপরে আমরা কি করব, নতুন একটা লেয়ার নিয়ে চাইলে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি, রাইট। তো যে যেমনভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চায় ঠিক সে তেমনিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবে। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে, 1 কালার 2 কালার 3 কালার 4 কালার, যে যেমন চায় তেমন একটা গ্রেডিয়েন্ট করে নিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ম্যান অফ স্টিল, যে একটা ক্লিক। আবার এই গ্রেডিয়েন্টগুলোকে যদি আমরা সেভ করে রাখতে চাই, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টগুলোকে সেভও করে রাখতে পারবো। এই জায়গায় এসে এই কালারটা অ্যাপ্লাই করলাম, ওকে প্রেস করলাম, এরপর আবার এই কালারে ক্লিক, এরপর এখানে এসে এই জায়গায় ডাবল ক্লিক, পেস্ট করলাম, ওকে প্রেস করলাম। এই যে গ্রেডিয়েন্টটা তৈরি করেছি এই গ্রেডিয়েন্টটা যদি আমরা সেভ করে রাখতে চাই, জাস্ট এখান থেকে আমরা নিব হচ্ছে কোথায়, নিউ, এই গ্রেডিয়েন্টের একটা নাম দেওয়া যেতে পারে। এই গ্রেডিয়েন্টের যা নাম আছে ম্যান অফ স্টিল, মনে করেন এখানে তাই নাম দিচ্ছি ম্যান অফ STWL নাকি ম্যান অফ স্টিল। ওকে, নিউ, ওকে হয়েছে। এই যে ম্যান অফ স্টিল আমাদের গ্রেডিয়েন্ট এখানে তৈরি হয়ে গেছে, রাইট। এরপরে যদি আমি চাই এখান থেকে এটাকে অ্যাপ্লাই করতে, ওকে প্রেস করলাম, এরপর এখানে আইসে এইভাবে করে আমরা চাইলে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে করে চাইলে আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ওকে, এখানে ক্লিক করে এখানে আমরা এই ধরনের গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারি, অথবা এই জায়গায় কিছু প্রিসেটেড গ্রেডিয়েন্ট দেওয়া আছে এগুলো ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। যে যেমনটা ভালো মনে করে সে তেমন গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারে। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের গ্রেডিয়েন্টের এখানকার বিষয় দিয়ে আর কি। এরপর আছে হচ্ছে পেইন্ট বাকেট টুল। মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ একটা বালতির মতো কাজ করে, হ্যাঁ, যেখানে আমরা এইখানে যেই ফিল কালারটা নিব সেই ফিল কালারটা যেই লেয়ার আছে সেই লেয়ারে আমরা ক্লিক করলে কি হয়ে যাবে, ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ মনে করেন এখানে একটা ইয়েলো কালার নিয়ে এখানে একটা ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়েছে। অথবা মনে করেন এখানে এসে এই জায়গায় কী করবো, রেড কালার, ওকে। এইভাবে করে আপনি যেই কালারে চান ঠিক সেই কালারটা আপনি অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? গ্রেডিয়েন্ট টুল বুঝলাম, পেইন্ট বাকেট টুল বুঝলাম। এরপর 3D ম্যাটেরিয়াল, আমরা যদি কোনো ত্রিমাত্রিক
ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি তখন এই কাজটা হয়তো দেখা যাবে। আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম। এরপরে আছে হচ্ছে কি ব্লায়ার টুল। এখন একটু যদি দেখি এটাকে আমরা একটু ক্লোজ করে দিই। এখানে আমাদের গ্রেডিয়েন্টে আপাতত আর কাজ নাই। সাপোজ আমরা এখানে এরকম একটা ফটো একটু চালু করে নিচ্ছি, ছবি চালু করে নিলাম। হ্যাঁ, চালু করার পরে এই জায়গায় এসে জাস্ট দেখেন এখানে কি আছে, ব্লায়ার টুল। হ্যাঁ, এই যে লোকটার চেহারাটা উজ্জ্বল আছে, এটা হয়তো ওইভাবে করে ব্লায়ারটা বোঝানো যাবে কি, দেখি একটু চেষ্টা করি। এখানে ব্লায়ার টুল আছে, এইভাবে করে টান দিলাম, দেখছেন ওনার মানে চেহারাটা কি ঝাপসা হইতেছে না? আগে যেমনটা ছিল আগের থেকে অনেকটা ঝাপসা হয়ে গেছে, আগে কিন্তু এমনটা ছিল না। ছিল, এটা আমরা কি করতেছি, এই ব্লায়ার টুলে ক্লিক করে এটাকে ঝাপসা করে নিলাম। এটা আগের অবস্থায় যদি ফেরাতে চাই তবে সেই ক্ষেত্রে কি করতে পারি, জাস্ট এখানে এসে হিস্ট্রি ব্রাশ টুল, এই যে এরকম ছিল, কন্ট্রোল জেড প্রেস করেন, এটা এরকম ঝাপসা, কন্ট্রোল শিফট জেড প্রেস করেন, রিডু হবে, তখন আবার কি হবে, এটা একেবারে স্পষ্ট দেখা যাবে, রাইট? এই হচ্ছে মূলত আমাদের কি, এটা ব্লায়ার টুলের মাধ্যমে এই জিনিসটা ঝাপসা করা যায়, রাইট? এরপরে কি আছে, শার্পেন। শার্পেনে ক্লিক করে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন এটা যেমনটা আছে, আমি যদি এটাকে আরও প্রেস করি, দেখেন এটা কি আরও শার্প হয়েছে না? আগে কি এত শার্প ছিল? আগে এত শার্প ছিল না, এখন এটা অনেক বেশি শার্প হয়ে গেছে। তো যাই হোক, শার্পেন টুলের ব্যবহার হচ্ছে এই যে এর মাধ্যমে আপনি কি করতে পারেন, কোনো একটা অবজেক্টকে আপনি আরও শার্প করে নিতে পারেন, আরও স্পষ্ট করতে পারেন। ওকে, এটা এরকম কাজ করে আর কি। এরপরে আছে হচ্ছে স্মুথ টুল। এই স্মুথ টুলটা কি করে, এটা আমরা একটু ব্রাশটা বড় করি। হ্যাঁ, মনে করেন এখানে এই যে চোখটা আছে, চোখটা যদি চান একটু নিচে নামাতে, হালকা একটু নিচে নামাতে, আবার এটা একটু নিচে নামাইতে, মানে আমাদের একটা কিছু মানে একটা অবজেক্টের সাথে আমাদের আরেকটা অবজেক্ট একটু মিলাই দিবে এরকম, দেখছেন? বুঝছে? তো যাই হোক, এই ধরনের কাজগুলো সাধারণত কন্ট্রোল জেড প্রেস করে আমি আবার রিডিউ করে নিচ্ছি আর কি। এরকম কিছু করা যেতে পারে, ঠিক আছে? মানে এই মানে আমাদের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা, এটাকে একটু সার্ভে ওপেন করে মনে করেন যে ঠিক আছে, মানে এটা মিলায় দিচ্ছে একটার সাথে আরেকটা, আমাদের এরকম টেনে টেনে একটার সাথে এরকম আরেকটা মিলায় দেয়। ওকে, তো যাই হোক, কন্ট্রোল জেড প্রেস করে আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম। তো এরকম করে কাজ করে আর কি। থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে একটু ছোটো করি, ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি যদি থাকে এটা দিয়ে কি করা যায়, রিপেয়ার করা যেতে পারে, ঠিক আছে? এখন হ্যাঁ, এরকম করা যেতে পারে। তারপর দেখেন সবচেয়ে ভালো এই টুলটার আরেকটা সিমিলার একটা কাজ আছে, যে কাজটা আমরা ফিল্টার থেকে করতে পারি। ফিল্টার থেকে আছে লিকুইফাই। কি আছে? লিকুইফাই। এই লিকুইফাইয়ে এসে আমরা এরকম একটা সিমিলার কাজ করতে পারি। যেমন এখান থেকে র্যাপ ফরওয়ার্ড, এখান থেকে জাস্ট থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে এটা একটু বড় করে নিলাম, অল্টার ধরে জুম ইন করলাম। কি হয় আমাদের এটা, তাই না? দেন তারপরে একটু করা যেতে পারে আর কি, তাই না? আচ্ছা, রিকনস্ট্রাকশন টুল মানে এটা আগে আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় কি হবে, এটা ফিরিয়ে নিয়ে আসা যাবে। এটা দিয়ে আমরা কি করতে পারি, একটু উপর নিচে করে নিতে পারবো, তাই না? বা আমরা এটাকে জাস্ট এইটা ধরে টানলেই এটা কি হয়ে যাবে, একটু মানে একটু অন্যরকম হয়ে যাবে আর কি। ওকে, তারপরে আবার রিকনস্ট্রাকশন টুলে ধরে যদি আমরা ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে আসবে। ওকে, এরপরে আছে হচ্ছে স্মুথ টুল। আচ্ছা, এখানে এটা বিশেষ কোনো কাজ নেই। এরপরে আছে টুইঙ্কল ক্লকওয়াইজ। এখানে দেখেন কি হয়, এটা কি আমাদের ঘড়ির মতো, হ্যাঁ, ক্লকওয়াইজ মানে এরকম ঘূর্ণায়মান, হ্যাঁ, মানে ঘুরে যেমন ঘুরে এরকম করে দিবে। লাইক মনে করেন আমি এটা ঘড়ির চাক্কার মতো, মানে আমাদের ঘড়ির যে এটা থাকবে ওটার মতো ঘুরতেছে না, এটা দরকার নেই, এটা আবার আমরা রিকনস্ট্রাকশন দিয়ে ঠিকঠাক করে নিই, ঠিক আছে? তো এরকম করা যায় ঘড়ির মতো, এটাকে আমরা কি করতে পারি, 12 ক্লকওয়াইজ, হ্যাঁ, ঘড়ির মতো এরকম ঘুরাইতে পারি। হ্যাঁ, এটা অনেক সময় যদি প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এরপর আছে হচ্ছে কুকার টুল। জাস্ট এটা দিয়ে এই জিনিসটাকে একটু বড় করা যায়, সরি এটা দিয়ে ছোট করা যায়, ঠিক আছে? আবার রিকনস্ট্রাকশন দিয়ে আগের মতো ফিরে নিয়ে আসলাম। এরপরে কি আছে,
বোল্ট টুল। এই বোল্ট টুল দিয়ে কি করা যায় দেখেন। হ্যাঁ, এরকম আমরা এটা কি করতে পারি, বোল্ট করে নিয়ে নিতে পারবো। পারা যাবে? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি এটার কাজ। এরপরে কি আছে, পুশ লেফট টুল। আমাদের এটা কি করবে, বাম দিকে টানবে। দরকার নেই, পুশ লেফট, এরপরে রিকনস্ট্রাকশন দিয়ে আবার ঠিকঠাক করে নিলাম আর কি। আচ্ছা, এরপরে কি আছে, আচ্ছা ফ্রিজ মাস্ক টুল, এটার ব্যবহার দরকার নেই আপাতত এখানে আমাদের। এরপরে আছে ফেস টুল। হ্যাঁ, তো অলরেডি সে হাইসা আছে। এখন যদি আমরা মনে করি যে তার এই জায়গায়, তো এই ছবিটাতে যদি আমরা আইগুলো বড় করতে চাই, জাস্ট এখানে এটা হচ্ছে আই সাইজ, দেখছেন আমাদের লেফট সাইডে যে আইটা আছে এটা বড় হয়ে গেছে। আর রাইট সাইডেটাও যদি চাই এরকম করে আমরা বড় করে নিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে আই হাইট, আই হাইটটা আমরা এইভাবে করে বাড়াতে পারি। এটাও আমরা বাড়িয়ে দিলাম একটু বোঝার জন্য। জাস্ট আই ওয়াইট, আইয়ের যে ওয়াইটটা আছে দেখেন এটা এতটুকু আছে, এটা বাড়তেছে বা কমতেছে, এইভাবে করে এগুলোকে কী করা যায়, কারেকশন করা যেতে পারে। হ্যাঁ, তারপরে আছে আই টিল্ট। মানে এটা আমরা কি এরকম রাখবো না একটু গোলাকার করে দিব, এগুলো চাইলে এখানে করা যাবে আর কি। এরপরে কি আছে, নোজ, এই নাকটা, নোজের হাইটটা এখান থেকে আমরা বাড়াতে বা কমাতে পারবো। নোজের ওয়াইটটা আমরা একটু বাড়াতে বা কমাতে পারবো এখান থেকে যেভাবে চাই, ঠিক সেভাবে আমরা চাইলে একটু করে নিয়ে নিতে পারবো। ওকে, এরপর আছে মাউথ, এই জায়গায় স্মাইল, এই সে হাসতে হাসতে আগে আরেকটু বেশি হাসানো যায়, যাচ্ছে, সে কি হাসে? হ্যাঁ, তারপরে আছে আপার লিপ, আপার লিপটা একটু বড় করা যায় এভাবে করে। হ্যাঁ, আবার লোয়ার লিপ বড় করা যায়, ছোট করা যায়, যেভাবে আমরা চাই তেমনটা করে নিয়ে নিতে পারবো। ওকে, মাউথ হাইট, মাউথ হাইটটা বাড়লো কমলো, যেভাবে করতে চাই তেমনটা আমরা করে নিয়ে নিতে পারবো। ফেস শেপ, ফরহেড মানে কপালটা, এখান থেকে কপালটা যদি আমরা বাড়াচ্ছি, বড় হইলো ছোটো হইলো, হ্যাঁ এইভাবে করে আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, তারপরে চিন, কি চিন হাইট, চিন হাইটটা একটু বাড়ে কমে। হ্যাঁ, জো লাইন হয়েছে। এরপরে কি ফেস হোয়াইট, এগুলো আমরা সবগুলোই কারেকশন করতে পারবো। ওকে, যাই হোক আমরা এই অবস্থায় রেখে যদি আমরা এখানে ওকে প্রেস করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এটা আমাদের চেঞ্জেস হয়ে গেছে। ওকে, কন্ট্রোল জেড যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে এরকম, কন্ট্রোল শিফট জেড দিলে এটা এরকম। আগের থেকে আমরা চাইলে এভাবে করে পরিবর্তন করে নিয়ে নিতে পারবো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই কয়টা টুলের ব্যবহার। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে বার্ন টুল, যদি আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে ডজ টুল। ডজ টুলে ক্লিক করলে দেখেন এটা আমাদের যেমন আছে এই ছবিটাকে আমরা যদি চাই থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে একটু বড় করলাম, এটা কি হয়েছে, এটা আমাদের আরও তার যে উজ্জ্বলতা আছে এটা বেড়ে গেছে, রাইট। এরপরে এখানে আইসে যে কী করি, বার্ন টুল, বার্ন টুলে আইসে জাস্ট এটাকে থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে একটুই করলাম। ওকে, আমরা তাই কী করতে পারতেছি, বার্ন টুল, বার্ন টুলের মাধ্যমে বার্ন করতে পারতেছি তার ফেসটা, রাইট। তো এখান থেকে ডজ টুলের মাধ্যমে আমরা কী করতে পারি, উজ্জ্বল করতে পারি। বার্ন টুলের মাধ্যমে তাই কি পুরায় দেওয়া যেতে পারে, রাইট। এইভাবে করে কাজ করা যেতে পারে। এরপরে কি আছে, ডজ টুলের মাধ্যমে উজ্জ্বল করা যায়, বার্ন টুলের মাধ্যমে কি একটু ব্ল্যাক টাইপের করা যায়। আর এরপরে আছে হচ্ছে আমাদের কি স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলে ক্লিক করলে দেখা যায় এটা আমাদের একটু ওই যে একটা গ্রে টাইপের মানে গ্রে স্কেল টাইপের একটা ভাব করে দেয়, বা অনেকটা ওই যে দেখা যায় যে মানে পাতিল মাঝে এক ধরনের মাজনি আছে না, ওটা দিয়ে পাতিল মাজলে যেমন একটা সিলভার কালার হয়ে যায়, ঠিক সেভাবে এটা হয়ে গেছে, রাইট। তো এইভাবে করে আমরা এই কাজটা করে নিতে পারি আর কি। তো কি করা যাবে, এই হচ্ছে মোটামুটি আমাদের এই কয়টা টুলের ব্যবহার। আমরা এই কয়টা টুল একটু প্র্যাকটিস করি, তারপরে আমরা শুরু করব হচ্ছে পেন টুলের ব্যবহার। ওকে, এই কয়টা ব্যবহার আপনারা একটু করেন।